এই শুকু শুকু, দেখ লোকগুলোকে কিরকম দেখতে না। বিলের কথা শুনে আমিও ভালো করে ওদের দিকে তাকালাম। সত্যি প্রত্যেকে কেমন যেন দেখতে। কারোর ঘাড় একদিকে কাত হয়ে আছে, কারোর গলায় মোটা কালশিটের দাগ। এদের প্রত্যেকের মুখ ফ্যাকাশে, চোখগুলো মরা মাছের মতো। এরা কোন জায়গা থেকে এসছে বলতো? আমাদের গ্রামের বলে তো মনে হচ্ছে না। কে জানে, বুঝতে পারছি না। 1 নম্বর কে আছেন? এই আমি ভিতরে আসুন চটপট। লাইনের প্রথম জন ভিতরে ঢুকতো। সবে এক গেল রে শুকু, কবে যে তোর লাইন আসবে কে জানে। মিনিট 10 পর দেখলাম ঘাড় কাত করা লোকটা দুদিকে মাথা দোলাতে দোলাতে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বিস্মিত হয়ে বললাম, এ কি রে বিলে, এ তো দেখি পুরো ম্যাজিক। হ্যাঁ রে, তাই তো দেখছি। এরপর 2, 3, 10, 12 প্রত্যেকেই যা ঘরের ভিতরে ঢুকলো, কিছু মুহূর্তের মধ্যেই নীরব হয়ে বেরিয়ে এলো। নাম্বার 83 বিচ্ছু সাধু। শুকুরে, রাত 10টা বেজে গেল, এখনো সবে নাম্বার 83। আমার তো দু চোখে ঘুম জড়িয়ে আসছে ভাই। বেদম এক মশার কামড়ে চোখ খুলে দেখি ঘর পুরো ফাঁকা। ঘরের কোণে আর একটি মাত্র লোক বসে আছে। পাশে তাকিয়ে দেখি বেঞ্চের মধ্যে মাথা দিয়ে বিলেটা হাঁ হয়ে ঘুমোচ্ছে। তখন রাত 1:30টার মতো হবে। এই বিলে, বিলে ওঠ, উঠে পড়, আর একজনের পরে আমাদের নাম্বার আসবে। আরে কিরে, ওঠ ওঠ। 149 কে আছেন? চলে আসুন চলে আসুন। বারবার ডাকার পরেও যখন বিলে সাড়া দিল না, বিরক্ত হয়ে আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সেই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। ভিতরে আসুন। ভিতর থেকে বাজখাই গলায় কেউ ডেকে উঠল। পর্দার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরটা অনেকটা অপারেশন থিয়েটারের মতো। চারদিকে তুলো, গজ, কাঁচি, ছুরি, ট্রে সমস্ত ছড়ানো ছিটানো। ঘরের একদিকে হসপিটাল বেডের মতো একটা খাট, সেদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে একজন। পরনে সাদা সার্জিক্যাল ড্রেস, মাথায় সবুজ ক্যাপ, মুখে মাস্ক। আমাকে দেখে খেঁচি উঠে বললে, ওরকম মুখে মেরে দেখছেন কি? বডির দেওয়া তো সময় নেই, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ুন দেখি। লোকটার মাথা নিচু করে কি একটা করছিল। আমি গিয়ে বেডের ওপর শুতেই ছেনি হাতুড়ির ঠক ঠক করতে করতে লোকটা এগিয়ে আসলো আমার দিকে। লোকটার দিকে তাকিয়ে পিলে চমকে উঠলো আমার। ও তো মুখ নয়, যেন মাংস ফেটে বেরিয়ে হাড় বেরিয়ে এসছে। চোখের অক্ষি কোটর একেবারে সাদা, টিউবলাইটের মতো জল জল করছে। হাতের দিকে তাকাতেই আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। লোকটার হাত বলে কিছু নেই, দুটো খটখটে হাড় ঝুলে পড়েছে। কে আপনি? কে আপনি? উনি বটেকদা, আপনার সমস্যার কথা বলে ফেলুন এক্ষুনি। তারপর পিছন দিকে ঘুরে হঠাৎ নাকি সুরে চিৎকার করে উঠলো লোকটা। এই ফামা ফামা, থামলি কেন? আরো 50টা ডন বৈঠক মার। কালো মুগুর নামালে কানের গোড়ায় গোত্তা মারবো বলে দিলাম। ভালো করে মুগুরগুলো ভাঁজ। আমি কোন মতে সেদিকে ঘাড় ফিরিয়ে দেখি আমি ছাড়া ও ঘরে আরো জনা 5-6 লোক আছে। তারাও শরীর চর্চায় ব্যস্ত, কিন্তু ওদের কাউকে মানুষের মতো দেখতে নয়। ওরা সব এক একটা নরকঙ্কাল, পিশাচ। আপনার কি সমস্যা? পায়ে ব্যথা, পায়ে ব্যথা। কই দেখি। বলতে বলতে লোকটা আমার গোদা পায়ের উপর জোরে জোরে ছেনি হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। বুঝেছি, এই যে একেবারে পচে গেছে, এই পা বাদ দিতে হবে। এই ফটকে ফটকে। হ্যাঁ দাদা। ওই যে ফ্রিজের ভিতর ধনুধরের ডান পাটা কেটে রেখেছিলাম, সেটা আছে? হ্যাঁ বিলকুল আছে। ওইটা নিয়ে আয় দেখি। এই পাটা কেটে ওই পাটা জুড়তে হবে। হ্যাঁ? ওরে বাপরে, ওরে বাপরে! আমি দেখলাম বডিটা একটা ধারালো করাত নিয়ে এসছে আমার পা লক্ষ্য করে চালাবে বলে। আমি ভয় আর্তনাদ করে উঠলাম, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে ভিতরের ঘর থেকে শুকুর চিৎকার ভেসে আসছে না? হ্যাঁ, কোনো ভয় নেই, একদম বেশি সময় লাগবে না। এই একটু পিঁপড়ে কাটার মতো মনে হবে। না না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমার পা কাটবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, বাঁচাও বাঁচাও! ছোড়া তো দেখি বড্ড লাফালাফি করছে। ফটকে কষে ধর তো দেখি বেটাকে। হ্যাঁ দাদা। না না না, আমায় ছেড়ে দিন। ঠং করে একটা শব্দ হওয়ার সাথে সাথে দেখলাম বটিকটা মাথায় হাত দিয়ে বাড়িতে বসে পড়লো। জানলা দিকে তাকিয়ে দেখি
একটা মোটা লম্বা রড দিয়ে বাড়ি মেরেছে ওর মাথায়, আর সাথে সাথে চারদিকে কোলাহল শুরু হলো। এই 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 কে আছিস রে, কে আছিস? দেখ দেখ, বটের থেকে মেরেছে, ধর 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 ধর। ঘরের মধ্যে হই রই পড়ে গেল, সবাই হই হল্লা চেঁচামেচি শুরু করে দিল। আমি আমার ডান পাটাকে কোনো মতে ভাঁজ করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। এই সুকু সুকু, এইদিকে এইদিকে। আমি দেখলাম বিলে অন্ধকারে লুকিয়ে হাত ধরে টেনে নিল। ওরা 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 ওদিকে গেছে, এদিক দিয়ে চল, পালাই পালাই। ভাগ্যিস তুই এসেছিলি, নয়তো নয়তো আমি মরেই যাচ্ছিলাম। ওসব কথা পরে হবে, আগে চল, পালা পালা পালা। ওই দেখ ওই দেখ ওই দেখ, দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? তুই যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ চল, ওই যে ওরা ওরা দেখতে পেয়ে গেছে, এইদিকে তেড়ে আসছে মনে হয়। ওরে ধর ধর, ওরা পালাচ্ছে পালাচ্ছে, আমাদের বটেকটাকে মেরেছে, আমরা কি ছেড়ে দেবো? আজকে ওদের মুন্ডটাকে ধর থেকে আলাদা করে দেবো, একদম পালিয়ে বাঁচতে পেরেছে। ওই দেখ ওই দেখ বিলে, ওইখানে রিক্সাটা দাঁড়িয়ে আছে, এক্ষুনি এক্ষুনি ওটার মধ্যে উঠে পড়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আমি জানতুম আপনারা বিপদে পড়বেন, তাই তো আবার ফিরে এসে অপেক্ষা করছিলাম। খুব ভালো করেছে, এবার চলুন, যত তাড়াতাড়ি সম্ভব জোরে চালা। এই তো জামার পকেটে এটা কি উকি মারছে রে? কি এটা আমার কাছে এলো কি করে? এ তো দেখছি একটা ডেথ সার্টিফিকেট, নাম বটকেশ্বর বসু, মৃত্যু 1995। ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল শরীরের ভিতর দিয়ে। পিছনে ঘুরে দেখি বটেকদার ব্যায়ামাগার ধীরে ধীরে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে গেল। আমরা ওর দিকে চেয়ে রইলাম শুধু, আর পূর্ণিমার চাঁদ যেন আমাদের দিকে হাসছে দূর থেকে।